আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই লাইভ অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানের স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আমাদের অত্র জামিয়া নুরি আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব মৌলানা মুফতি শাইখ জুয়েল আহমদ আশিকি সাহেব ওনাকে ওনার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রশ্ন পর্ব অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথমে আপনাদেরকে একটা বিষয় জানাচ্ছি, প্রিয় দেশবাসী, আমাদের হবিগঞ্জের গৌরব তথা সারা পৃথিবীর ওয়ার্ল্ডের সুন্নিয়তের অত্যন্ত প্রহরী ওস্তাদুল উলামা ফির তরিকত হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি আবু তৈয়ব নুরউদ্দিন জঙ্গি নকশবন্দি আল রিজভী মাদ্দাজিল্লাহু আলী হুজুরের কাছে আমি এসেছি। দীর্ঘদিন ধরেই আমাদের হবিগঞ্জের মিরপুরে তথা বাহুবল উপজেলায় একটা বিষয় নিয়ে নবী মুস্তাফার শান তথা নবী মুস্তাফার দরুদ শরীফ তথা নবী মুস্তাফার মিলাদ শরীফ এবং দরুদ সালাম নিয়ে অনেক ব্যঙ্গ বাতিলপন্থীরা করতেছে। বর্তমানেও আমাদের মিরপুর তমতমে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি আজকে সেই প্রশ্ন উত্তর পর্বের মধ্যে হুজুরের কাছে জানতে চাই, কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের এই দলিল থেকে নবী মুস্তাফাকে সালাম দেওয়া কিয়াম করে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি, ইহাকে ফালতু বলা হয়েছে তথাকথিত এক মৌলবী, এবং নবী মুস্তাফার দুরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করেছেন। তার জবাব আমরা জানব। তথাকথিত মৌলবী হলেন সিরাজুল ইসলাম সাহেব। তিনি আমাদের মিলাদ শরীফের ইয়া নবী সালাম আলাইকাকে ফালতু বলেছেন তথা দুরুদ শরীফ নিয়ে তিনি ব্যঙ্গ করেছেন। তো কোরআন সুন্নাহ ভিত্তিক সেই দলিলের জবাব আপনারা অবশ্যই হক বাতিল জিনিসটা পার্থক্য করার জন্য কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটা শরীয়তের দলিল থেকে আপনারা সুন্দর করে বুঝে নেবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার, এই দাবিদারের পক্ষ থেকে আমাদের হবিগঞ্জের গৌরব তথা সমগ্র পৃথিবীর ওয়ার্ল্ডের সুন্নিয়তের যিনি অত্যন্ত প্রহরী বাতিলদের আতঙ্ক হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি আবু তৈয়ব নুরউদ্দিন জঙ্গি নকশবন্দি আল কাদরি রিজভী মাদ্দাজিল্লাহু আলীর কাছ থেকে শুনবো। এখনই হুজুর এই কোরআন সুন্নাহ ভিত্তিক সেই জবাব প্রদান করবেন। হুজুরকে আমরা এই প্রশ্ন উত্তর শোনার পরে অবশ্যই সুন্নি জামাতের অলি প্রেমিক নবী প্রেমিকরা উপকৃত হবে এবং সকলকে বলবো এই ভিডিওটা শেয়ার এবং লাইক করবেন, সকলের কাছে প্রচারের স্বার্থে আপনারা সকলেই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেবেন। খোদার তো আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي
ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وفي آية أخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সমগ্র পৃথিবীর মুসলমান নরনারী এবং বিশ্বের সকল উলামা ফুজালা ডক্টর মুফতি মুহাদ্দিস সকলকে আমি প্রথমেই সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের জামিয়া নূর আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ বিশ্ব জাকির মঞ্জিলের খাদেম কারি মাওলানা মুফতি শায়েখ জুয়েল আহমদ আশিকি সাহেব কাছ থেকে যে ঘটনা মিরপুরের আমি শুনেছি, শোনার পরেই আমি আমার ইমানি দায়িত্ব মনে করেছি এটার দলিল ভিত্তিক জবাব আজকেই স্বল্প পরিসরে, যেহেতু আমরা মাদ্রাসা ছুটি দিয়ে দিছি, বেশি সময় আমরা নেব না। আর লম্বা আলোচনা পৃথিবীর মানুষকে শুনতেও চায় না। আমি শুধু তাফসিরে আব্বাসি, যেই তাফসিরের বিরুদ্ধে কোনো কথা বললে হয় তাহরিফ, মানে কোরআনের অপব্যাখ্যা, আর কোরআনে যদি কোনো দলিল থাকে আর কোনো দলিলের প্রয়োজন হয় না। আহলে ইলম যারা সবাই, যারা আহলে হাদিস আহলে হাদিস নয় তারা না, যারা আহলে সুন্নাতুল জামাতের উলামা ফুজালা অলি গোস কুতুব, কিয়ামত তক এই জামাত থাকবে হকের উপরে, তারা সবাই জানেন শরীয়তের দলিল হলো চারটা। আদিল্লাতুশ শারঈ আরবাআতুন, শরঈ আকাইদে নসফি, যারা বিশ্বজুড়ে আকাইদের কিতাব, কারণ আকাইদের ফয়সালা আকাইদের কিতাব দ্বারাই হতে হবে। যারা মুনাজির, যারা মুবাহিদ, তারাই ভালো জানে। তো সেখানে লেখা আছে যে শরীয়তের দলিল হলো চারটা। এই চারটার বিরুদ্ধে কেউ যদি কাজ করে তাহলে সে শরীয়তের ফতোয়া অনুযায়ী হবে ফাসেক, হারামখোর, হারামি, কবিরা গুনাহগার, জাহান্নামী। আর যদি ইচ্ছা করে কাউকে গুমরাহ করার জন্য বা নিজের দলবাদীর জন্য, নিজের ইজমকে প্রতিষ্ঠা করার জন্য, তাহলে কাফের হয়ে যাবে। কারণ কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা, হারাম কুফুর দুইটা যদি অনিচ্ছার সাথে ভুলক্রমে করে তাহলে হয় ফাসিক, তওবা করলে মাফ পাবে। আর যদি ইচ্ছা করে তাহলে কাফের হয়ে যাবে, জাহান্নামের নিজেই তার ঠিকানা বানিয়ে ফেলবে। এটাও আল্লাহর হাবিবের পবিত্র বাণী। আল্লাহর হাবিব অনেক সতর্ক বাণী দিয়ে গেছেন মানুষের ঈমান বাঁচানোর জন্য। কারণ নবীজি বলেছেন এমন এক জমানা আসবে কালামহুম কা কালামিল আম্বিয়া, বুখারী শরীফের হাদিস, এরা কথা বলবে নবীদের মতন। ফাইলুকুম কা ফাইলিল ফারাইনা, কাজ করবে ফেরাউনের মতো।
আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম বারিয়ুনা মিন্নি, এদের থেকে আমি পৃথক, তারা আমার থেকে আলাদা। তাদের দলটা বাড়তে 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 শেষ দলটা দাজ্জালের সাথে মিশে যাবে। আর তারা কি করবে? টুপি, পাগড়ি, দাড়ি, আসকান, জুব্বা, ইসলামের লেবাস, ইসলামের হাদিস, ইসলামের কোরআন সব নিয়ে আমার উম্মতকে গুমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী বানাবে। নবীজি বলেছেন দল্লু ও আদাল্লু, তারা নিজেরা গুমরাহ হবে, আমার উম্মতকেও পথভ্রষ্ট করবে। নবীজি যে বাণীগুলি দিয়ে গেছেন আখিরি জামানায়, সেগুলি অসংখ্য আলামতে সুগরা হিসাবে এ যাবৎ ঘটে গেছে, ঘটতেছে। আর আলামতে কুবরাগুলি আস্তে আস্তে আসবে, একটার পরে একটা আসবে, যেগুলি কিয়ামতের লক্ষণ। রাসূলুল্লাহ আরও বলেছেন, এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট কোন জিনিস? নবীজি উত্তরে বলেছিলেন, তোমরা আমাকে প্রশ্ন করো উৎকৃষ্ট কোন জিনিস, উৎকৃষ্ট কোন জিনিস, উৎকৃষ্ট কোন জিনিস। তবে শুনো, প্রশ্ন যখন করেছ জবাব নিয়ে যাও। ফাইন্না আশারুল শাররার খালকে আল উলামা, সৃষ্টির সব থেকে নিকৃষ্ট জন্তু জানোয়ার হলো একদল আলিম বেশি, পথভ্রষ্ট, মুনাফিক এবং ঈমান বিরোধী তথাকথিত নায়েবে রাসূলরা, নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন এরা আশারুল খালক, সৃষ্টির সব থেকে নিকৃষ্ট। সৃষ্টির সব থেকে নিকৃষ্ট বলতে আমরা বুঝি কুকুর, গর্দভ, জন্তু জানোয়ার, এর থেকেও নিকৃষ্ট আল্লাহর হাবিব বলে গেছে। এটা আমার কোনো কথা না, আমরা কারো বিরুদ্ধে কটাক্ষ করার জন্য আসিনি। আর আমাদের দায়িত্ব হলো মা আলাইনা ইল্লাল বালাগ, নবীজি যা বলেছেন। নবী ওলিদেরও দায়িত্ব যা হক জানি আমরা প্রচার করা আমাদের ইমানি দায়িত্ব। এবার হক পথে আসা এবং নাসা যার যার নসিব। তো কথা লম্বা না করে আমি প্রশ্নের জবাবে আসি। এই যে আয়াতে করিমে আমি পড়েছি তাফসিরে আব্বাসিতে, হিব্রুল উম্মাহ বাদাল আম্বিয়া, হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অসংখ্য হাদিস এবং তাফসির রয়েছে, আহলে ইলম যারা ভালো জানেন, তিনি হলেন নবীজির আপন চাচাতো ভাই, ফুফাতো ভাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস নামে তিনি সারা পৃথিবীতে হাদিসে কোরআনে ইতিহাসে সমধিক প্রসিদ্ধ। সারা দুনিয়া জানে ইবনে আব্বাস বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হাদিসে বহু জায়গায় ইবনে আব্বাস, ইবনে আব্বাস, ইবনে উমর এসেছে। ইবনে উমর বলতে আব্দুল্লাহ ইবনে উমর, তিনিও সাহাবায়ে কেরামের বড় আলিম ছিলেন, ফকি ছিলেন। আর ইবনে আব্বাস মুফাসসির, ফকি, হিব্রুল উম্মাহ বাদাল আম্বিয়া, নবীদের পরই শ্রেষ্ঠতম ইলমের সমুদ্র। হিব্রুল উম্মাহ, উম্মতের মহাজ্ঞানী, যাকে লকবটা দিয়েছেন আল্লাহর হাবিব। সেই গণনা বললে সময় চলে যাবে, আমি ওদিকে যাব না। তিনি এই তাফসিরে ইবনে আব্বাস, নাম হলো, আসল নাম কুরআনুল করিমের তাফসির তানবীরুল মিকবাস মিন তাফসিরে ইবনে আব্বাস, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মিন রাব্বিল আলামিন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা তিনি এনেছেন কৃষির জন্য। কোরআন শরীফে আছে এই কোরআনকে ওযুবিহীন, অপবিত্র অবস্থায় টাচ করা যাবে না। Don't touch this kitab without neat and clean. আল্লাহর ঘোষণা। কিন্তু তথাকথিত আরেকটা নায়েবে রসুলের নামে আমি তাকে বলি কাউবয়, লা মাজহাবি, এই ভারতের ইহুদিদের দালাল। সে টাই বান্দিয়া
একদিন বলেছে যে কোরআন শরীফ হলো আল্লাহর কালাম, একটা বই, এটা অজুবিহীন ও ইসলামকে বোঝার জন্য পড়া যায় যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এই কথা বলে সে যদি ইচ্ছা করে বলে তাকে কাফের হয়ে গেছে, আর যদি অনিচ্ছার সাথে ভুল করে থাকে তাহলে তওবা করতে হবে, তওবা করতেই হবে, কারণ সে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। আর যারা ফালতু স্লোগান বলেছেন নারায়ে রিসালাতকে, এটার জবাবই আজকে সংক্ষিপ্তভাবে আমি ইবনে আব্বাসের তাফসীর থেকে দেব। যিনি তাফসীর মানাই কোরআন মানা, যিনি তাফসীরের বিরুদ্ধে কথা বলা, অপব্যাখ্যা করা হারাম, ইচ্ছা করে করলে কাফের হবে। কারণ রাসূল গুরুত্বহীন ভাষায় বহু আগে ঘোষণা দিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস, মানা আলাইহি ওয়া আসহাব, আমার সাহাবী এবং আমার আকীদা, আমার ঈমান, আমার আখলাক যাদের মধ্যে আছে তারাই বেহেশতি, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এর বিপরীত যারাই আকীদা রাখবে তারাই জাহান্নামী, তারাই বাতিল ফেরকা ৭২ দলের অনুসারী, ফিন্নার, জাহান্নামী দল। সেই দিকে বলতে গেলে অনেক কথা। তো তারপরে নবীজি ঘোষণা দিয়েছেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহুল বুখারী। যে আল্লাহর কোরআনকে নিজস্ব অপব্যাখ্যা করবে, সাহাবীর তাফসীর বাদ দিয়া, আল্লাহর তাফসীর বাদ দিয়া, নবীর ব্যাখ্যা বাদ দিয়া কোরআনের উসুলে তাফসীর জানতে হবে। আজকাল তো তাফসীরের নামে শুধু বেঈমানি আর কুফরি চলছে সারা দুনিয়ায়। বলে এটা কীভাবে? এরা উসুলে তাফসীর কোনো ধারে না, অনেকেই জাহেলরা জানেও না, জানলেও সেইগুলি মানেও না। তো যারা অপব্যাখ্যা করে তারা নিজেরই নিজের স্থান জাহান্নামে করে রেখেছে এবং নবীর উম্মতকে জাহান্নামী বানাচ্ছে। এটাও বুখারী শরীফে নবীজি ঘোষণা দিয়ে গেছেন। তাই দুনিয়ার মুসলমান সুন্দর ভাষায় কণ্ঠ দিয়া তাফসীর করলেই মুফাসসির হয় না। মুফাসসির তারা যারা কোরআনের তাফসীর করেন আল্লাহর কোরআন দিয়ে। প্রথম কোরআন, কোরআন বিল কোরআন, এরপরে কোরআন বিল হাদিস, এরপরে কোরআন বিল কাউলিস সাহাবী, এরপরে বিভিন্ন তাফসীরের এবারও। যেরকম আমি এখানে নিজস্ব কিছু বলবো না, আমি তাফসীরের মানে এবারতগুলি ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাবার মতন শক্তি আমার নেই। তবুও আল্লাহর ওলিদের দোয়ায় যতটুকু, আমি মুফাসসির দাবি করি না, কারণ মুফাসসির হতে গেলে অনেক কথা, অনেক হাদিস, তাফসীর, নহজ, সরফ, বালাগত, শরীয়তের 15টা গ্রামার জানতে হবে, নাসিক মনসুখ বুঝতে হবে। এখন তো করে করে মুফাসসির ফাল আছে গা, বলার ক্ষমতা নাই, সব মুফাসসির, কণ্ঠ সুন্দর আছে। এগুলি দাজ্জাল, কাযযাব, ইয়াখরুজুনা ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুন। এটাও বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, আখিরি জামানায়, শেষ জামানায় দাজ্জাল, কাযযাব, মিথ্যাবাদী বের হবে। কালামুহুম কাকালামিল আম্বিয়া, এরা কথা বলবে নবীদের মতন, কাজ করবে ফেরাউনের মতন। আরে ফেরাউনও তো নবীকে মূর্খ বলে নাই, বলেছে কোথাও? বর্তমান জামানার বুশ আর ট্রাম্প, বাইডেন, এইসব নব্য ফেরাউনরা তো নবীজিকে মূর্খ বলে নাই, নিরক্ষর বলে নাই, বলতেছে ওই আলেম নামের জালেম, এই জাহান্নামের কুকুরেরা। ডাকসাদের বিরুদ্ধে আমরা অনেক অনেক ভিডিও করে করে সারা নেটে দিছি, কিন্তু এগুলির জবাব আসে না, জবাব তাদের কাছে নেই। তারা পৃথিবীর যে কোনো জায়গায় কোরআন হাদিস নিয়ে বসলে তওবা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না, এটা ভালো করেই তারা জানে। সেই জন্য তারা বহসে আসে না, আসিলেও ওই অপব্যাখ্যা করিয়া করিয়া সেই সব মানুষকে পক্ষে নেয় যারা ওই তাদের মতন, তাদের দলের অনুসারী। কিন্তু পৃথিবীর কোন ইমাম, কোন মুস্তাহিদ, বর্তমানেও তো সারা পৃথিবীর স্কলাররা আছেন যারা সারা দুনিয়ার
এমন এক একজন আছেন সারা দুনিয়ার সকল খারেজি রাফিজিদেরকে তওবা করানোর জন্য যথেষ্ট, তাদের কথা কেউ শুনবে না। তাদের কাছে তাদের সামনে কিতাব নিয়ে কোনোদিন আসিবে না, আর আসে যদি তওবা করতে হবে। যাই হোক, সেই জন্যই পৃথিবীর স্কলার মুফতি মুহাদ্দিস সকলকে আমি অনুরোধ করব, আমি যদি এই ব্যাখ্যা বিশ্লেষণ করায় কোনো ভুল করি তাহলে আপনারা আমাকে ছাড়বেন না, ধরবেন আমাকে। আপনি আজকে 1 সেকেন্ডে সারা দুনিয়ায় প্রশ্ন করা যায়, যাকে তাকে জিজ্ঞাসা করা যায়, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এইটা আপনি ভুল বলেছেন, আমি শুদ্ধ করার চেষ্টা করব। কারণ ইখতিলাফুল উলামা রাহমাতুন, আর একটা হাদিসে আছে সত্য উদ্ঘাটনের জন্য ইখতিলাফ আলেমদের এটা রহমত। সত্য উদ্ঘাটনের নিয়ত থাকতে হবে, দল বড়া দলবাজি আর পকেট গরমের নিয়ত যদি থাকে তাহলে রহমত হবে না, সেটা হয়ে যাবে ফিতনা। সব থেকে বড় ফিতনাকারী ছিল এই দুনিয়াতে, সব থেকে বড় ফিতনাকারী ছিল এই মুনাফিকের দল, যাদেরকে আল্লাহ বলেছেন যে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, সূরা বাকারা। এরা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। কেন মুমিন নয়? এরা আমার নবীকে শানে মানে বিশ্বাস করে না। সেই মুনাফিকরা আজকে তাদের দল বড়, দল তো বড় হবেই। একদিকে আহলে সুন্নাত হলো 1 আর বাকি 72, বাতিলের দল তো বড় হবেই। এটা তো আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। তো সেই জন্য পৃথিবীবাসী সকল মুসলমান নরনারী সহ আহলে ইলম যারা, সকলের কাছে আমার প্রথম অনুরোধ হলো এটা, আমি গ্রাসমূলক কটাক্ষমূলক আসি নাই, এমনকি কাফেরদের সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ বা দুশ্মনী নাই। আর হাফিজি রাফিজি ওহাবি এরা তো মুসলমান, নামে মুসলমান। আমার দায়িত্ব হইল শুনাইয়া দেওয়া, আমি যদি ভুল করি তা আপনাদেরও ইমানি দায়িত্ব শুদ্ধ করে দেওয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এবার আসুন, যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে, ওই এ জগৎ সৃষ্টির বহু আগে, যেহেতু কোরআন কদিম, হাদিস নয়, আলেমে আরওয়াতে এটার জবাব আছে। আলহামদুলিল্লাহ, আমরা শুধু বুঝার দরকার। কারণ কোরআন 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 করলে হবে না। কোরআন হেদায়েত করে আবার গুমরাহ করে, এই কথা লম্বা হয়ে যায়। সূরা বাকারা, ইউদুল্লু বিকাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলছেন এই কোরআন অসংখ্যকে হেদায়েত করবে, অসংখ্যকে গুমরাহ করবে, কষ্ট করবে। কোরআন তো এসেছে হেদায়েতের জন্য, গুমরাহ করবে কেন? না বুঝার কারণে, অপব্যাখ্যার কারণে। কোরআনের দোষ নয়, ইবলিসে তারে মাথার মধ্যে ডাইগে দিছে, এইভাবে কোরআনের অপব্যাখ্যা কর। সেই জন্য এগুলি নাইবে শয়তান, এরা নাইবে নবী নয়। নাইবে শয়তানেরা, তোমরা শুনো, যারা কোরআনের অপব্যাখ্যা করে নবীর সাথে মুনাফিকি করতেছো, গুস্তাখি করতেছো, গুস্তাখে রসুলদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আল্লাহর কোরআন এই সূরায়ে হুজরাত, তাফসীরে আব্বাসির 453 নম্বর পৃষ্ঠা এবং পারা 29। আচ্ছা, যাই, এটা কিন্তু তাফসীর, কোরআনের তাফসীর, কোরআন শরীফের পারা নম্বর হইল 26। সেখানে আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনগণ, যারা বিশ্বাসী, মুমিনদেরকে আল্লাহ ডাকছেন। কোরআনে সূরাও 3টা নাজিল করছেন, কথা লম্বা হয়ে যায়। একটা সূরাতুল মুনাফিকিন, একটা সূরাতুল কাফিরিন, আর একটা সূরাতুল মুমিনিন। মুমিনদের শানে সূরা, কাফেরদের শানে সূরা, মুনাফিকদের শানে সূরা। কারণ মুসলমান তিল দলে ভাগ করছেন আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি।
যারা নামাজ পড়বে, রোজা রাখবে, ইসলামের কথা বলবে, জিহাদ করবে, কোরআন পড়বে, আমল করবে, কিন্তু অন্তরে অন্তরে নবীর শানে বেয়াদবি করবে, এরা হলো মুনাফিক। তাদের শানে বলা হয়েছে, মুনাফিকদের শানে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের শেষ তবক হাবিয়ার মধ্যে মুনাফিক থাকবে। কেন? এরা তো নামাজ বেশি করেছে, রোজাও রাখছে, কেন যাবে? অন্তরের মুনাফিকির কারণে। আর অনেক আছে নিমুল্লাহ কলুল ইমান, এরা কয় না কাফিরও কাফির বলা যাবে না, আরেক দলে বলে ফতোয়া দেওয়া যাবে না। আমি কই তুমি আলিম না, ফতোয়া তো প্রথম দিয়েছেন আল্লাহ, দেওয়ার জন্য অর্ডার করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলেন এ কাফেরেরা। তা আল্লাহ ফতোয়া দেবুল করছেন। তুমি কোথার থেকে আইছো? সকল খারিজি রাফিজি সব মুসলমানরা এক করে লইবা, ইসলামী দল করে লইবা। তুমি তো এইগুলো করতে তো তোমরা দলের জন্য, তোমার পেটের জন্য। রসুল যখন বলছে ৭৭ প্রতি ৭০ গ্রুপ গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হতেই হবে। কোনো মুনাফিকের বাচ্চা দুনিয়ার মুসলমানকে এক করতে পারবে না। দুনিয়ার মুসলমান যদি এক হয়ে যায় তাহলে কিয়ামত আসবে না, সেটা নবী আগেই বলে গিয়েছে। ইমানদারের কাজ হলো এই বাতিলদের থেকে, কাফির মুশরিকদের থেকে ইমান হেফাজত। যাই হোক, আমরা ফতোয়াবাদী করি না, আমরা আল্লাহর ফতোয়ার প্রচার করি। আল্লাহর ফতোয়া প্রচার করতে যদি তোমার বাদে, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে বেঈমানি আছে। তুমি সকল কাফির মুশরিকরা বাইয়াফ করবা, ওই জাকির মুঞ্জিটা খালি বাইয়াফ করে, তারা ফতায় হাইতাই যে তেমন ধরাইয়া কয়, তোরা কেটাই কইছে ইতারে ফতাইবার লাগি মুসলমান বানাইতে? আল্লাহ রসুল যেখানে বলছেন ওমা আলাইনা লিল বালা, জেহাদের এক আয়াত সে পড়ে না, কারণ তার দলবাজি চলবে না, সেই জন্য। তো এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, এই ইমানদারেরা, হে মুমিন সাহাবীদেরকে বিশেষ করে আল্লাহ সম্বোধন করে বলেছেন, তোমরা রসুলের সামনে মানে রসুলের আগে আগে অগ্রগামী হইও না। শানে নজুল আছে, আগে গিয়ে কুরবানি করে লেছেন একদল, ঈদ নামাজের আগে, রসুলের আগে আয়াত এসে গেছে। রসুলের আগে আগে যাওয়া যাবে না। এরপরে আসতেছে রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহর ভয় কর। তুই কোরআনের অত বড় মুজাহিদ হয়ে গেলে, অত বড় ইসলামিক, নবীর আগে আগে যাইবে, আগে কিন্তু তুমি কুরবানি করে ফেলবে, নামাজ পড়ে নেবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তোমরা যা করতেছ সর্বশ্রোতা, তিনি সব শুনেন, আলিমুন, সব জানে। খে খারিজি, খে রাফিজি, খে শিয়া, সে বোদাকিদা, কে আহলে হাদিস, কে আহলে কবিস, সব আল্লাহর জানা আছে নি না? আল্লাহর জানা আছে। এই জন্য সামিউন আলিম। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে মুমিনেরা তোমাদের কণ্ঠস্বর উঁচা করিও না, বড় বড় গলায় কথা বলিও না। সুবহানাল্লাহ। ফাওকা সাউতিন নবী, নবীর সামনে বড় বড় গলায় কথা বলবে না। কথায় কথায় এসে যায়, হযরত ওমর বেত লইয়া দাঁড়াইছেন মসজিদে নবীতে, এক লোকরে বলতেছেন, তুমি যদি মূর্খ মানুষ না হতে আমি বেত দিয়ে বাইরিয়া তোমার রক্তাক্ত করে দিতাম। দেখো না এখানে জিন্দা নবী শুয়ে আছেন, ওনার সামনে বড় বড় গলায় কথা বলো। মাসিক মদিনা না, আল্লাহর কোরআন। বেত লয়ে এসেছিলেন হযরত ওমর, নবীর রওজার ভিতরে বড় বড় গলায় কথা বলেছেন সাহাবী, তারপরও খাতির করেন নাই। আর তুমি কাফের রেখে ফদাইবা, ইসলামের কন্ট্রাক্টর হয়েছে তুমি, বলে মুসলমান বানায়। মুসলমান বানায় না, হেও মুসলমান না,
যে তারে বানাইগুলি মূর্খ বেঈমান, মূর্খ পণ্ডিত, এ শরীয়তে সিনও জানে না, ইসলামের সই বুঝে না, মাদ্রাসায় বারিন্দা তো যায় নাই, এই জাকির নায়েক তার একদল মুসলমান বানায়, মুসলমান বানায়। তা আল্লাহ কেন বললেন নবীর সামনে বড় ওলা কথা বলিও না? এটার সামনে নজুল আছে। আল্লাহ রসুল কাইলুলা করতেছেন, মানে দুপুরে খানা খাইয়া একটু রেস্ট নেওয়া, এটা সুন্নতে রসুল সুবহানাল্লাহ বলছে। সাহাবীরা ইয়া মুহাম্মদ বলে ডাকতেছেন। রসুল্লাহ কিছু বলেন নাই, কিন্তু আল্লাহর সহ্য হয়েছে না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করে না, মুনাফিকের বাচ্চারা বেলা করে রেখেছেন না। সেই জন্যই তাব্বাত ইয়াদা আবি লাহাব বলেছে। তাব্বাত অর্থ কি? ধ্বংস। তিনটা শব্দ, প্রতিটি শব্দে তায় 10 গুণা মাফ, 10 নেকি, জান্নাতে 10টা সাহা পাবে। খালি তাব্বাত যদি কয়, ধ্বংস যদি কয় নবীর দুশ্মনকে, আর তুমি ফরজকারী করবে না, কাফির কম হইতে না কাউরে। এগুলি সব আল্লাহর সুন্নাত। আল্লাহ বলছেন উচ্চ সুরে কথা বলিও না। যারা বলেছিল তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন সাউথিন নবী, নবীর কণ্ঠস্বর উচ্চ কণ্ঠ নবীর সামনে বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাদিকুম লিবাদিন, তোমরা যে একে অপরের সাথে বড় বড় গলায় কথা বলো, বাদিকুম লিবাদিন, একে অপরের সাথে এই রকম কথা নবীর সামনে বলা যাবে না। সুবহানাল্লাহ বলুন। বললে কি হবে? তারপরে আল্লাহ বলতেছে আনতাহবাতা আমালুকুম, তাফসীরে আছে ঈমানুকুম। বলো যদি তোমাদের নামাজ রোজা কাটতি খেতা বালিশ এগুলি নিয়ে যে দৌড়াও, ওটা সব জাহান্নামের কুড়াবো হয়ে। আনতাহবাতা আমালুকুম তাফসীরে আছে, জালালাইন অসংখ্য তাফসীরে আছে আয় ঈমানুকুম, তোমাদের ঈমান চলে যাবে। নবীর সাথে বেয়াদবি করবা, ঈমান চলে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করবা, জান্নাত হারাম হয়ে যাবে। নবীদের সাথে বেয়াদবি করবা, ঈমান কাফের হয়ে যাবে। এটা আল্লাহর কথা, এই তো আমার না। তোমরা হয়ে যাবে কাফের, বেঈমান, আমল বরবাদ। ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না যে তোমরা যে বেঈমান হয়ে গেছো। তোরা বলেন না, তুমি যে নিজে হাদিয়ে বলেছো তুমি বেঈমান হইয়া বইছো, এটা তো খবরই তোমার নাই। সেই জন্য ভাই, তুমি তো আদমের সন্তান, কিসের কাফির আর কিসের সুন্নি আর কিসের ওয়াহাবি? সবাইকে বলবো আল্লাহ বলে দিয়েছেন নবীর শানে বেয়াদবি যে তুমি করবা, শয়তানে করাইব, তুমি বলতেও পারবে না তুমি যে বেঈমান হয়ে গেছো। সেই জন্য হুশ করতে হবে। কোরআনের রসুলের শানে বিশেষ করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই 7 জিনিসের ব্যাপারে সাবধান। এখন যদি কেউ কয় নবী মাটির মানুষ, মুনাফিকরা যেরকম কইতেছে তা সারা দুনিয়া জুড়ে লম্বা লম্বা বাগরি বেঞ্জা নেট মৌলবি, নেট বানাইছে কি মুসলমানে না কাফেরে? বাবা নেট মৌলবি সাজ্জা। আমি কই এটা নেট না, এটা হইল ওপেন টয়লেট, খোলা পায়খানা রাস্তার পরে বেঞ্জা তৈছে, যেমন কইগা পায়খানা হোক, যে এটাই না, এটা বাকি একটা বাইঞ্জার নেট একটা আছে, এটার মধ্যে দিয়া দিল এ বক্তা, এ মুফতি, এ হাদি। এটা করছেই কাফেররা, মোবাইলে বানাইছে কাফেররা না মুসলমানে। মোবাইল মানবতার শত্রু, মোবাইল ইসলামের শত্রু। সেই জন্য মোবাইলের কোনো দোষ নাই। মোবাইল থেকে ভালো জিনিসও আছে, ভালোটা লো। আর তোমার ফুলাফুরির কাছে মোবাইল যা দিবা, হেরা কিসের দিন আর কিসের রাত বড় বড় একটা লইয়া বাস সারা রাত্র বয়ফ্রেন্ড
আর গার্লফ্রেন্ড লইয়া মগ্ন রইল। এদিকে বাংলাদেশ ওইগুলো আই গেছে তো, ছেলে যায় বাপে কইতে পারে না, আর এক মেয়ের সাথে, মেয়ে যায় ছেলের সাথে বাপে কইতে পারে না, কোর্ট ম্যারেজ হইয়া যায়, কোনো ম্যারেজও হয় না। ইসলামের দুশ্মনেরা এগুলি তৈরি করেছে। যত কুকর্ম এই মোবাইলের দ্বারা সহজ হয়ে গেছে, উপকার সামান্য হয়েছে। যে যুগে আসিল না মোবাইল, সেই যুগের মানুষ চলছে না, চিঠিপত্র দিয়া চলতে কোন হাজার হাজার বছর, তখন কি কোনো অসুবিধা হয়েছে? যাক, সেই জন্য আমি বলি না মোবাইল হারাম, মোবাইলের মধ্যে যা আছে এইগুলি হারাম। চিনতে হবে, বাচ্চা চলতে হবে, ছেলে মেয়েকে বুঝাইতে হবে, এই ল্যাংটা বেটি নাচ দেখিস না। আজকাল তো মোবাইলের মধ্যে জিনার ট্রেনিং হচ্ছে। নাউযুবিল্লাহ। আপনি হুশ করতে হবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রায়াতি। সকলে রাখাল, আপনি করে রাখাল। আপনার মেয়ে কি করে, কি পড়ালেখা করে না, সারা মোবাইল টিপে জিনার ট্রেনিং লয়, এটা হুশ আপনাকে করতে হবে। নাইলে কিন্তু ছেলের সাথে জাহান্নামে যেতে হবে, মেয়ের সাথে জাহান্নামে যেতে হবে। কোথায় কোথায় এসে যায়। সেই জন্য বললাম সমাজের এই দুরবস্থা, এই বেঈমানির যুগ। হাতের জ্বলন্ত কয়লার আগুন রাখার চেয়ে বেশি কষ্ট হবে, নবীজি বলেছেন, ঈমান রক্ষা করা। এখন তো বেঈমান বানাইতেছে বেশি মুনাফিকরা, কাফের বেঈমানরা থেকে বেশি বেঈমান বানাইতেছে। তো আল্লাহ সেই জন্য বলেছেন, তোমরা বলতেও পারবে না, জানবেও না তুমি যে নিজে কাফের হয়ে গেছে। এই আয়াতের তাফসীরে, এটা কোরআনের তরজমা শুধু আমি বললাম। এখন আসুন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আপনি আমার সকলেরই জানার বিষয়, এই আয়াতের তাফসীরে কি বলেছেন। সাউতিন নবী এই শব্দের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি তাফসীর করেছেন। লা তাসুদ্দু কালামাকুম ইনদা কালামিন নবী। নবীর সামনে তোমরা বড় বড় বলায় কথায় রাসূলের সামনে বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল। এতে তাফসীরে বলতেছেন, ওয়ালা তাজহারু বিল কাউল, উঁচু স্বরে কথা বলিও না। এই আয়াত ব্যাখ্যা ব্র্যাকেট দিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তা লা তাদু বিসমিহি, আমার নবীর নাম ধরে ইয়া মুহাম্মদ কইয়া ডাকিও না। ডাকলে কি হবে? কাজের বাদিকুম লিবাদিন। ওই একজনের সাথে তোমরা আরেকজনের যেরকম ডাকো, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, হে আব্দুর রহিম, এইভাবে নবীকে হে মুহাম্মদ বলা যাবে না। কাদুয়াই বাদিকুম লিবাদিন, একে অপরকে ডাকার মতো ডাকিও না। এই তাফসীর করেছেন। এটার মধ্যে একটা প্লাস্টিক লাগাই, আমিও বুঝতাম নি, একটা প্লাস্টিক আনস্তান জন্য লাগাও নেই। কাদুয়াই বাদিকুম লিবাদিন ইসমিহি, একজনের নাম ধরে আরেকজনের যেরকম ডাকো, এইভাবে নবীর নাম ধরে ডাকা যাবে না। ডাকো যদি তাবাতা আমালুকুম আইমানুকুম, বেঈমান হয়। ওয়ালাকিন, তাহলে কিভাবে ডাকবা? এই আসতেছে আপনার প্রশ্নের জবাব। তাহলে কিভাবে ডাকবা, কিভাবে নেদা দিবা, আওয়াজ দিবা? ডাকার আরেক নাম আরবিতে নেদা, আর হরফে নেদা হলো 5টা, ইয়া, আয়া, হায়া, আয় আর হামজা বে ইস্তেফাম আ, এই 5টার নাম হরফে নেদা। হরফে নেদাম দিয়া রসুলকে ডাকা যাবে না। তাহলে কিভাবে ডাকবে? ওয়ালাকিন আজিমুহু ওয়া ওয়াক্কারুহু,
তুমি মুক্তি সাহেব ভালো করে তফসির বুঝো এবার পড়াই গ ওয়ালাকিন নাহলে এই বাংলাদেশের আলিম উলামা যারা মুহাক্কিক ছিল অনেকেই চলে যাচ্ছে, এটা কিয়ামতের আর এক আলামত। ওয়াহাবিরা এই দেশে ইয়া নবী সালাম বন্ধ করে দিলে আল্লাহ হযরতি কিতাব না লাগলে, আর গাউসে পাকে কইছেন দারাস্তু ইলমান ফাসিরতু কুতুবান, আমি জ্ঞান সাধনা করছি, এলিম শিখছি, এরপরে কুতুব হইছি। আজকাল তো এলিমও লাগে না, কিতাবও লাগে না, কুস্তা লাগে না, ফিরের ঘরের ফির। এ যদি সুরর হয় তাহলে এরা খেলা পড়তে ইচ্ছা চলছে বাংলাদেশ। সব বাটপারি পকেটের জন্য। হে বললে তার ফুলাই দিত কি দরবারের খলিফা, আর যা পায় এর ফুলাই খাইতো, আর কেউ খাইতো না। এটা ইসলামের লাগে। বন্ডামির চূড়ান্ত সময় চলে গেছে এই দেশ। আরেক দলে 300 বছর করে রসুর সাথে বিয়ান উপরে দিতে গাইতেছে আবাস লোকে আল্লাহ। এগুলো সব থেকে বড় মুনাফিক। তুমি যদি আল্লাহ হযরতরে মানো না তাহলে মসলক কেন বলবে ইমান? মসলক ছাড়া আল্লাহ বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করে কইতেছেন, আজিমুহু, নবীরে তাজিম করো। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর তাজিম মুস্তাহাব না, নবীর তাজিম ফরজ। কবিরা তোরা কইতেছ কিয়াম করা বুঝি মুস্তাহাব, মুস্তাহাব না ফরজ। আল্লাহর কোরআন দি দলিল দিতেছি। আজিমুহু, এরপরে ওয়াক্কারহু, এটাও তাওকীদ, 2 শব্দ আনছেন আল্লাহ। তৌকির করো, ও তুয়াক্কিরহু ওয়া তুয়াক্কিরহু, আছে না নি আরেক আয়াত? ইতা খানা ওয়াহাবিরা দেখে না, খারিদির বাচ্চারা এগুলি দেখে না। হেনবেন কিভাবে দেখবো? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, গুঙ্গা বয়রা হাটকা। ইতারা আল্লাহ কোরআন লাগি হাটকা লাগাইলে খান নাই নেই, তা খান তো আসো, শূন্যও শুনে না, চোখ তো আসো দেখেও দেখে না, দিল তো আছে বুঝাও বুঝে না। আল্লাহ বলতেছেন কি করো? আজিমুহু ওয়াক্কারুহু ওয়া শাররাফুহু, তাশরিফ অর্থাৎ ভদ্রতা দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে ওলির সাথে ভদ্রতা শিখো। একটাই কইছিল আশরাফ আলী থানভী সাহেবের কাছে, আহমদ রাজা খানের ইন্তেকাল হয়ে গেছে, তিনিও তো বড় আলিম আছেন। ভাই কত বড় ইমাম রে তুই, আহমদ রাজা কইয়া ভদ্রতা শিখ। খ আল্লামা আহমদ রাজা, নাইলে ক ইমাম আহমদ রাজা, নাইলে ক মুফতি আহমদ রাজা খান। যিনির সাথে আমার আকিদের নাম নাও মিলতে পারে, কিন্তু কত সুন্দর একটা কথা বুঝাই গেছে। এটা তো এরার উস্তাদও মানে না, এরা তারা উস্তাদও মানে না। হাকিমুল আহমদ কইব কিন্তু তানরেও মানে না। হাকিমুল উম্মতে নাসরুদ্দিন নামক কিতাবে লাগতো রাসূলুল্লাহ নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা হইতেছে মাটি। এটা তো ফির উস্তাদ কুরআন কিচ্ছু মানে না। তো ওই বর্তমান নায়েবে শয়তান ওয়াহাবি খারিদির বাচ্চারা ফতে রশিদিয়া, রশিদান গাঙ্গুই দেওবন্দের 12,000 আলিমের উস্তাদ, তিনি লিখে গেছেন बुजुर्गाने दीन और पीर व मुर्शिद और माँ बाप की पाँव को चूमना हदीस से साबित है, मुस्ताहब है, कदमबुसी करना मुस्ताहब है। ये राखे कदमबुसी करो ना कोई माथा नोइली बोले सिरी ওই দেওবন্দের অনুসারী তথাকথিত মুল্লারা, এই যুগের খারিদির বাচ্চারা। এই জন্য আপনারা আমি কই যেটাই কদমবুসি করতে কেন থেরিমিরি করে বুঝবা, এটা ওহাবির খাসত পালিছে, এটা বাইরে এখান থেকে বিদায় করবে। দল মোটার আপনার দরকার নাই। একটা ইমানদার আর কোটি কোটি বেঈমান। ইমানদারের
এরপরে আয়াত আসতেছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম। এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার বলতেছেন, তোমরা রসুলের সাথে ভদ্রতা দেখাও, তাজিম করো। ওয়াকুলু, ওই আইতেছে আপনার প্রশ্নের দলিল। ওয়াকুলু, এবং বলো ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূল আল্লাহ। সুরা কও সুবহানাল্লাহ। নবীরে কো ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই খারিজির বাচ্চারা দেখো তাফসীর, সারা দুনিয়ার খারিজি হাফিজেরা ইয়া নবী বলতে তারা ফালতু স্লোগান। এই হাফিজুর রহমান জাহান্নামের কীট, মূর্খ। এই কোরআনের খালি মুখস্থ করছো তুই বেঈমান। তোরে বহুত আগে কইছে এগুলোর জবাব দে। তুই কিভাবে বলতে পারলে বেটায় কইছে নারায়ের রিসালাত দেখায়? এটা ফালতু স্লোগান, নেটে আসেনি এগুলা। মিরপুরের মোল্লায় তো কইছে ফালতু স্লোগান। এরা ওই মুনাফিকের বাচ্চা, মুনাফিকিটা এরা কাফের হয়ে গেছে রসুলের সাথে গুস্তাখি করে। আমি চ্যালেঞ্জ করলাম সারা দুনিয়ার কাছে, এরা কিতাব লই আসুক, পৃথিবীর যে কোনো জায়গায় বসুক, এরা যে বেঈমান গুস্তাখে রসুল কাফের যদি না প্রমাণ করতাম পারি, তাহলে 20 লক্ষ টাকা জরিমানা দেব। যারা ইয়া নবী সালাম আলাইকারে শিরিক করে তাদেরকে বলছি, আল্লাহর নির্দেশ, রসুলরা কি করে ডাকা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এর জিন্দাবাদ যখন দেয় তখন সে ঈদের মতন খুশি। রসুলের যখন নারা অর্থ কি আওয়াজ, রিসালাতের তো নবুয়তের আওয়াজ ডুবতো আর ঠোঁটটা থাকতো। কত বড় বেঈমানি! মাত্র 2 বার থাকলে তোমাদের কল্লা কাটতেন না, সব দিয়ে কাটছিলেন। একটার কল্লা কাটতে বলেছিল তোমার কি জন্য? ওই এখানে সব কিতাব আমার দেখা রয়েছে, এখানে আছে আত-তাওয়াসসুল বিন নবী ওয়া জাহলাতুল ওয়াহাবিন। এই কিতাবটা বারবার 4 পৃষ্ঠায় ভাষ করো, প্রথম দিকে বার। এই দেখো, কানান নাজদি ইয়ানহা আনিস সালাতে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 105 পৃষ্ঠা। লেখছেন ইবনে হাজার হায়তমি, 2 লক্ষ হাদিসের হাফিজ। তোর মতো 3 কিতাবের মৌলবী জুতা রাখায় আলমারি। তারা ইমাম ছিলেন। নজদি মিনারের মধ্যে দুরূদ শরীফ পড়ছে দেখা এই মুয়াজ্জিন দিয়ে কতল করে দিয়েছে। ধরে বললাম না, তা নয়া শুরু হয়েছে না। আজকাল একদল গুলাবি ওয়াহাবি আছে, আর এক পিসাবের নাম লইয়া লইয়া দুরূদ শরীফ পড়তে রাজি না। একবার পরে 3 বার পরে না, তার কাছেই আছে। 1 নম্বরের মুনাফিক। দুরূদ শরীফ তারা মনে করে বেদা। তুই সুন্নি গছকে কি জন্য আসেনি না? না, এটা কিছু খেয়াল করো, খালি বড় দূরই লাগামাইতো না। তার বিরুদ্ধে জেহাদ করে মরতাই ভাই, জেহাদ ফরজ। নবীর বিরুদ্ধে জেহাদ মানে ইজম করবো, তোমার দেশ বিগড়াই লিব, আর তুমি খালি উদুর হইয়া মাঝে হাত ফরাইবা আর রুজি করবা, আল্লাহর কাছে বাঁচতায় না। প্রতিবাদ করতে হইবে। তো আমারও কইবে আমি রাগ করি না। আমি তীব্র ভাষায়, এগুলি তীব্র ভাষায় নিন্দা করা। তোমার বিরুদ্ধে কেউ যদি কিছু করে তুমি বিক্ষোভ বলে মেজাইবা। আওয়ামী লীগের বিরুদ্ধে হলে বিক্ষোভ হয়, বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ হয়। নবীর বিরুদ্ধে কথা কইলি না, এগুলি রাগারাগি, তা ঠিক না। আরে বেঈমান, বিক্ষোভ করা, তীব্র ভাষায় প্রতিবাদ করা তোর ইমানই দায়িত্ব। আর তুই আলিম হলে রাইতু কাজ, তুই যে বেঈমান এরকম হইছ যেটা বুঝছ না। তো এখানে পাইলাম কি নারায়ে রিসালাত বা ইয়া রাসূলুল্লাহ বলা ফরজ, ফরজে আইন, আল্লাহর সুন্নাত, নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, কোরআনের সুন্নাত। তোরা কও সুবহানাল্লাহ। এগুলি প্রমাণ যদি না দিতে পারি 20 লক্ষ দেব। ওয়াহাবি, খারিজি, রাফিজি, লামজাবি, আহলে হাদিস, আহলে खबीस, जिस किसी मुल्क में, जिस किसी शहर में किताब लेके आ जाओ मुनाजरा करने के लिए। मुनाजरा करना है
अल्लाह रसूल कुरान की सुन्नत है फातू बिसूरतिम मिन मिस्लिही वादू शुहादाकुम मिन कुंतुम मुमिनीन আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে এই চ্যালেঞ্জ করাতে এগুলি বলো এগুলি ফিতনা তোমরা বেঈমান চ্যালেঞ্জ করা সত্য প্রকাশের জন্য আল্লাহর সুন্নাত কোরআনের সুন্নাত নবীর সুন্নাত তোমার মধ্যে চ্যালেঞ্জ করার আসেনি কিছু তুমি যে করবা চ্যালেঞ্জ করতে গেলে তো তল খাসা হইলে হবে না পাল আছে গাছের না তুমি বড় হুজুর বড় মুফতি মুফতি শব্দের তাহকিক করতে পারবে কইলো না মুফতির দ্বারকাতে আছে আমার কথা বলি না মুফতি এখন আছে দুনিয়াত তাহকিক করো গিয়া তুমি যে মুফতি হইছ তখন তো তোমার লেকটিনও দেওয়া লাগবো পায়দামরা করবো ইয়া মুত আইব মুত রুজু যে অলটা বন্ধু একসাথে জব পাইলেন কি আমি এটা সংক্ষেপ করে নিতেছি যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ এইগুলির বিরুদ্ধে কথা বলবে ইচ্ছা করে যদি কয় তাহলে সে ফাসিক হবে তওবা করতে হবে আর ইচ্ছা করে যদি কয় কাফির হয়ে যাবে ভুলবশত কইলে ফাসিক হবে তওবা করতে হবে আর ইচ্ছা করে যদি কয় কাফির তো হবে গুস্তাখে রাসূল হবে লা তুকবালু তওবাতাল মুরতাদ নবীর সাথে বেয়াদবি করা মুরতাদ এদের তওবা কবুল হবে না এরা মুরতাদই জাহান্নামে যেতে হবে এই তথাকথিত ডক্টরের নামে আলের ডাক্তার এই ডাক্তারেরা মুরতাদ যারা আমার নবীরে বুঝে মূর্খ সেটার জব আসতেছে আর যারা ইয়া নবী সালাম আলাইকারে ভুল হয় এদের জবটা আমি দিয়া দিই আমি দিছি এদের জব বহু আগে কিতাব লিখা দিছি ইয়া নবী সালাম আলাইকারে যারা ভুল বলে আমি আগেও দিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ও নায়েবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রসঙ্গে এটা আমি লিখছি 40 বছর আগে এই কিতাব নাম কি সত্যর নামে মিথ্যা ধোঁকা সঠিক প্রমাণে বানাবো বোকা এটা আমি 40 বছর আগে লিখছি ওই দ্বারা ইয়া নবীর বিরুদ্ধে কথা বলেছিল কি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গ্রামারের উল্টা নহজ হরফের উল্টা নহজাম না হইলো উলুপুরা উলুপুরা যারে মানুষে কয় মেখার বাপের ফুলা মানুষে কয় আউল বলের এক বেটায় 6টা বই লেখছে এরা দলের ওই মেখা বাপের ফুলা অপব্যাখ্যা করে কাফির হয়েছে পারলেই তার জব দেখে মিরপুরে একবার কইছিল মেখার বাপের ফুলায় যে ঈদে মিলাদুন নবী কোন দিন করবেন তারিখ তো 3টা ওই দেখো আউলায় কিভাবে গুলামানিতে মাছ ঠিক আছে 1 নম্বর কোরআনের তারিফকার বেঈমান আমি আরো 30 বছর আগে তার বাড়ির দ্বারা শাস্তি প্রত্যেক দিন কইতাম এই কিতাব নেই এখনো তো বলতেছি মরবার আগে হবিগঞ্জ তো তোর বাপের বাড়ি না আমার বাপের বাড়ি একলা না নাহলে ঢাকাতেই বস না বস করো দল রেলিয়া বেইমানি করো তুই বস কি করবে তুই যে কুকীর্তি করতো এটার জব নিতে পারবে তুই যে কোরআনের কোন জায়গায় কত নম্বর আয়াত্রে উপব্যাখ্যা করেছ তলুগুরা রেকর্ড আছে সুন্নিরা আছে খালি ওই এক দলের তথাকথিত মনে মনে মুক্তি আর মহাদিসা প্রিন্সিপাল চাই দিলে এবার যাওয়া তোমার মাঝে কি আছে তুমি দিলে তাই বাতিলের দল তোমারে পড়াইয়া তোমারে মুরিদ বানিয়ে ছাড়বো ছাড়তা সত্য তারার দল বড় না তারা দিকে এজিদের আদি আল্লাহ 20 লাখ 30 লাখ জমা করে তুই পারবে নি এজিদের কথা কইতাম এজিদের বিরুদ্ধে কত আছে সুন্নি মোল্লায়ও দিবেন যে আলিয়াত পড়ায় বড় ফাঁক দেবেন যা এরা কয় এজিদে কাবির কথা দিত না আমি কই
আমি বললাম বলে আমার এক মুরিদ রে আমার ঘরে গিয়ে দেখো রবার আছে মেহনত লেগে যায় আমার টেবিলে গিয়ে দেখাছে ওষুধ যেটা এটার মাঝে আছে রবার আপনার অফিসে রবারও নাই রাজা করতে পারি সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। তো যাই একটু লম্বা হয়ে গেছে এরা বলছে এরাই বলে কুল্লু বেদাতিন দালালা স্টেজে উঠু কুল্লু বেদাতিন দালালা হইলে নহতর মত বেদা ঠিক আছে আবার তো নির্দেশ কেমনে আমি এটার মধ্যে লেখছি দেহিয়া শ্রীকালকুল সালাম नीचे की कार